গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর ভালো থাকবো নাই কেন, কারণ আজকে আমরা যাচ্ছি সাদা পাথর। সাদা পাথরের 4টা শর্ট ভিডিও আমি আপলোড দিয়েছি। এখন ভাবলাম যে চলো লং ভিডিও আপলোড দিয়ে দেই, তাহলে তোমরা সব ডিটেলস বুঝতে পারবা। এখানে দেখো, আমরা সাদা পাথর এসেই খাওয়া দাওয়া করার জন্য এই রেস্টুরেন্টের ভিতর ঢুকেছি। এখানে ঢুকেই ফার্স্টে আইসক্রিম খেয়েছি, কারণ প্রচুর গরম ছিল। আমরা ভাত খেয়েছিলাম, কিন্তু এটা তোমাদের দেখানো হয়নি। আসলে আমি কোনো ভিডিও করিনি যে দেখাবো। এখানে দেখো, সাদা পাথর এসেই এই ঘাটটাতে যেতে হয়। এই ঘাটে প্রচুর নৌকা থেকে মেইন স্পটে যাওয়ার জন্য। আর আমরা এখন মেইন স্পটের জন্য রওনা হচ্ছি। মেইন স্পটে যাওয়ার আগেই আমরা নৌকা থেকে পাহাড়ের এত সুন্দর ভিউ দেখছিলাম, কি আর বলবো। ইন্ডিয়ার পাহাড়গুলো অনেক অনেক বেশি সুন্দর। আর এই যে এখানে নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে। নৌকাতে আমার একটুও ভয় করেনি, কারণ একটুও নড়েনি নৌকা, একদম সোজা যাচ্ছিল। আর এখানে আমরা ভিডিও করেছি নৌকাতে। আর এখানে দেখতে পাচ্ছ, এখন নৌকা থেকে নেমে যাব। নৌকা থেকে নামা ভাই অনেক টাফ। যাই হোক, নৌকা থেকে অনেক কষ্ট করে নামলাম। নৌকা থেকে নেমে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে পাথর যেখানে আছে সেইখানে। বেশ কিছু জায়গা হাঁটতে হয় ভাই, হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ। অবশ্যই তোমরা ছাতা নিয়ে যাবা। আমরা একটাই ভুল করেছি, ছাতা নিয়ে যাইনি। আর আমাদের অনেক রোদ লেগেছে, মানে রোদে আমাদের ঘেমে টেমে অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। আর আরেকটা কথা, অবশ্যই কেউ হিল পরে যাবেন না, কারণ হিল পরে গেলে আপনার অবস্থা একদম টাইট হয়ে যাবে। আমার আম্মু হিল পরে গিয়ে অনেক প্রবলেম ফেস করছে। আর এখানে দেখো ঘোড়াগুলো দেখতে এত সুন্দর ছিল, আমার একটুও ভয় করছিল না, অনেক কিউট ছিল। আমি যাচ্ছিলাম ঘোড়া চড়তে, কারণ অনেক মানুষ ঘোড়া চড়ছে। লাইফে একটা নিউ অ্যাক্টিভিটি হয়ে যাবে ঘোড়া চড়লে। তাই এই যে দেখো, এখানে আমার ভাই বোনরা ঘোড়া চড়ছে। আর আরেকটা ঘোড়াতে আমরা ছিলাম, কিন্তু আমাদের ঘোড়ার ভিডিও করা হয়নি। আর এই যে ঘোড়ায় চড়ে আমরা মেইন স্পটে চলে এসেছি। আর আরেকটা কথা, ঘোড়ায় চড়ে 2 জন আসতে পারবা। 2 জন আসার জন্য তোমাদের 100 টাকা করে দিতে হবে। আর এখানে ফাইনালি আমরা চলে এসেছি মেইন স্পটে। জাস্ট ভিউটা দেখো, মাথা নষ্ট করার মতো। আমরা তো সাদা পাথর গিয়ে অনেক অনেক বেশি এনজয় করেছি। ইনশাল্লাহ আরেকদিন আসবো সাদা পাথর ঘুরতে। আর সাদা পাথরের ভিউ নিয়ে তো কোনো প্রশ্ন হবে না, কারণ ভিউগুলো এত সুন্দর, দেখার মতো একদম। তোমাদের পিকচারও অনেক বেশি সুন্দর হবে। আর এখানে একা একা গেলেও কোনো প্রবলেম হবে না, কারণ এখানে পিকচার তুলে দেওয়ার জন্য অনেক ক্যামেরাম্যান আছে। আর ফার্স্টে আমি ভাবছিলাম পানিতে নামবো না, জাস্ট পা ভিজাবো, কিন্তু পরে সবাই এত মজা করছিল, আমারও এনজয় করতে ইচ্ছা করছিল পানিতে নেমে। তাই আমি পানিতে নেমে দেন ইচ্ছা মতো এনজয় করছি। আর এখানে আমরা অনেক পরিমাণে ভিজছি, প্রায় 1 ঘন্টার মতো আমরা পানিতেই ছিলাম। আর সাদা পাথরের এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। এখানে অনেক বড় বড় পাথর আছে, পা ভিজার মতো পানি আছে, আর পাহাড়ের ভিউ তো আছেই। এই যে দেখো, একটু আগে আমি ভিজেছি, কিন্তু আমাকে দেখে কি লাগছে আমি ভিজেছি, কারণ এখানে অনেক পরিমাণে রোদ। আর এখানে দেখো, আমি পানির নিচে ভিডিও করেছি আন্ডার ওয়াটার অপশনটা অন করে। আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মাথা কাজ করছিল না কেন আমি ভিজিয়েছি। পরে দেখি ফোনের কিছুই হয়নি। আর এই যে দেখো, এখানে আমরা আরও ভিজছিলাম ভাই। পানিতে না ভিজলে তোমার সাদা পাথরে যাওয়া একদম ব্যর্থ। আগে আমি তো কম পানিতে ভিজেছি, কিন্তু এখন আমি প্রায় আমার হাঁটু সমান পানিতে নেমে গেছি, এখানে দেখতেই পাচ্ছ। আসলে এখানে এত মানুষ এসেছিল, আর এত মানুষ এনজয় করছিল। আর এখানে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসলে এনজয় হবে, একা আসলে এনজয় হবে না, কারণ সবাই ফ্যামিলি নিয়ে আসছে এবং সবাই অনেক বেশি এনজয় করছে আমার দেখা মতে। এখানে তো মেইন স্পটে আমরা অনেক বেশি এনজয় করেছি, অনেক ভিজেছি, অনেক ফটো তুলেছি। এখন আমরা উঠে যাচ্ছি, এখন আমরা চলে যাব। এই যে দেখো, ভিজে একদম অবস্থা খারাপ। আর এখান থেকে আমরা পাথর নিচ্ছিলাম স্মৃতি হিসাবে। আর আরেকটা কথা, তুমি যতই জুতা নিয়ে যাও না কেন, সাধারণত জুতা পরে হাঁটতে পারবা না। খালি পায়ে হাঁটাই সবচেয়ে বেটার। ফ্ল্যাট জুতা নিলেও তুমি হাঁটতে পারবা না। আমি ফ্ল্যাট জুতা নিয়েও হাঁটতে পারিনি পরে। তাই জুতাগুলো আমরা হাতে করেই নিয়ে যাচ্ছিলাম। আর এই কাজটা করেছে আমার মামা। আর আমি থ্যাংক ইউ বলতে চাই আমার মামাকে, কারণ জীবনের প্রথম সে একটা ভালো কাজ করেছে। আর এই যে এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, অনেক হাঁটতে হয়, হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়। সাদা পাথর গেলে অবশ্যই হাঁটতে হবে।
আর এই যে এখানে সাদা পাথরের লোকাল শপগুলোতে আমরা এখন যাব, গিয়ে দেখব। এই যে আমরা এখানে কাপড় দেখছিলাম আমার ফোনের জন্য। আর এখানে যদি দামাদামি করতে পারো তাহলে কাপড় কিনতে পারবা, কিন্তু আমরা কিনিনি, ওর অত বেশি পছন্দ হয়নি, আবার দামও একটু বেশি বলছিল, তাই আমরা রেখে চলে এসেছি। আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কিনা যায়। আমি কিছু ক্যান্ডি খেয়েছি আর কিছু খাইনি, কারণ ওখানে ইন্ডিয়ার প্রচুর ক্যান্ডি পাওয়া যাচ্ছিল, আর ইন্ডিয়ান ক্যান্ডিগুলো আমার অনেক বেশি পছন্দ। এখানে অনেক অনেক শপ আছে, এখান থেকে তোমরা অনেক কিছু খেতে পারবা। তো যাই হোক, আজকের মতো সাদা পাথর ঘোরা তো আমাদের এখানেই শেষ। এখন সাদা পাথর ঘুরে তোমাদের আবার যেতে হবে নৌকা দিয়ে ঘাটে। আর নৌকাতে আসা যাওয়ার কস্ট কেমন পড়বে তোমাদের বলে দেই। তোমরা যদি নৌকাটা রিজার্ভ করো তাহলে তোমাদের এক একটা নৌকাতে পড়বে 800 টাকা করে। আমরা রিজার্ভ করে গেছিলাম তাই 800 টাকা এটা জানি, কিন্তু সিঙ্গেল যদি যাও তাহলে কত পড়বে জানি না। আর এই যে দেখো আমাদের নৌকা এখানে চলে এসেছে, এখন গিয়ে আমরা নৌকাতে উঠবো। আবার আমরা নৌকাতে সুন্দর সুন্দর ভিউ দেখে যাচ্ছিলাম, আর নৌকার চারিপাশের পানি অনেক সুন্দর ছিল। সাদা পাথরের পানিগুলো অনেক সুন্দর, পানি, আকাশ, সবুজে ঘেরা গাছপালা সবকিছু মিলে জাস্ট অসাম একটা ভিউ তোমরা পাবা নৌকা থেকে। তো যাই হোক, আজকের ব্লগের একদম শেষে চলে এসেছি, কারণ আমার পক্ষে আর ব্লগ করা পসিবল হচ্ছে না, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে ফেলবা। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।